আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 111তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে ব্লগার্স ব্যবহার করে আমরা একটা ব্লগ সাইট বা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা সার্চ করব হচ্ছে blogspot.com লিখে। blogspot.com। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ব্লগ সাইট তৈরি করব। তো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাদের হচ্ছে ডোমেইন, তারপর হোস্টিং কিনতে হয়। কিন্তু এই ব্লগার্স এর দিয়ে যদি আমরা একটা ব্লগ সাইট তৈরি করি, এখানে আমাদের হচ্ছে কোনো ইয়ে লাগবে না, কোনো কিছু কেনার প্রয়োজন হবে না, পারচেজ করার প্রয়োজন হবে না। পাশাপাশি এখানে আপনার একদম কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনেও আপনি হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। তো ব্লগ সাইট গুলো হয় বিভিন্ন রকমের, মানে যে কোনো নিশ নিয়ে। ধরুন আপনি হচ্ছে আমরা যে জবটা করি বা আমরা যে প্রফেশনের সাথে আছি, ফ্রিল্যান্সিং বা ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজি। তো টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে এখানে ব্লগ সাইটে ব্লগ লিখতে পারি। এছাড়া হচ্ছে ধরেন আপনি রান্নায় পারদর্শী। অবশ্য এখন পারদর্শীও হওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু এখানে টেক্সট কন্টেন্ট আমরা পাবলিশ করি। তো টেক্সট কন্টেন্ট পাবলিশ করার জন্য এখন অনেক এআই আছে, যেগুলোর মানে সাহায্যে আমরা খুব সহজেই হচ্ছে যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারি। তো আমাদের প্রয়োজন হচ্ছে একটা নিশ সিলেক্ট করে সেই নিশ নিয়ে হচ্ছে এখানে ব্লগ সাইটটা তৈরি করা এবং হচ্ছে নিয়মিত এখানে কন্টেন্ট আপলোড করা। তো আমরা এখানে আহ, দেখেন, প্রথমে একটা ব্লগ সাইট তৈরি করি, তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে সবকিছু সেট আপ করতে হবে। তো এখান থেকে আমরা blogspot.com লিখে সার্চ করার পর এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ এই অপশনে যাব। তো এখান থেকে একটা অ্যাকাউন্ট চুজ করতে হবে, মানে আপনাদের যে ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট সেটা হচ্ছে আপনারা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমার। আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, অফ করে আমি আমার এখানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে নেই। 1 মিনিট।
আচ্ছা, তো আমরা এখানে আমি হচ্ছে আমার গুগল অ্যাকাউন্টের ইমেলটা দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়েছি, দেওয়ার পরে আমাকে জেনারেট করে এই পেজে নিয়ে এসছে। তো এখানে আহ, আমাদেরকে কি করতে হবে, শুরুতে আমাদের ব্লগের একটা নাম দিতে হবে। মানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটের নাম এখানে দিতে হবে। তো নাম দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি যে কোনো নামই রাখতে পারেন, তবে আপনি যে নিশ সিলেক্ট করবেন, যে নিশ রেলিভেন্ট আপনি হচ্ছে ব্লগ সাইট তৈরি করবেন, সেই নিশের সাথে মিলিয়ে হচ্ছে নামটা সেট আপ করলে ওটা দেখতে সুন্দর হয়। যেমন ধরেন আপনি ট্রাভেল ব্লগ লিখবেন, বিভিন্ন টুরিস্ট স্পট, তারপর সেখানে হচ্ছে কিভাবে যেতে হবে, তো ওখানকার হোটেল বা থাকার যে ব্যবস্থা, কোথায় কোথায় হচ্ছে দর্শনীয় স্থানগুলো আছে, সেগুলো হচ্ছে আপনি সেগুলোর ইনফরমেশন দিয়ে আপনি একটা ব্লগ সাইট তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে ট্রাভেলিং বা ট্যুরস রেলিভেন্ট যদি আপনার ব্লগ সাইটের নামটা হয় তাহলে খুব ভালো হবে। এছাড়া ধরেন আপনি ফুড ব্লগিং করছেন, হ্যাঁ, রান্নার রেসিপি হচ্ছে শেয়ার করছেন, তো ফুড রেলিভেন্ট যেসব নামগুলো থাকে সেভাবে হচ্ছে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে হচ্ছে ধরেন টেকনোলজি রেলিভেন্ট হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছি, তো আমি এখানে একটা নাম দিই। কি নাম দিব, ধরেন এই নামটাই দিলাম, যে রিনাস টেক ওয়ার্ল্ড, দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। তো আমাদের ব্লগের যে ইউআরএলটা হবে বা ব্লগ সাইটে যে অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি। তো নামের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব আমি। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, এই যে নিচে দেখবেন লেখা উঠবে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তো এটা যেহেতু অ্যাভেলেবেল আছে আমরা এটাই নিব। যদি অ্যাভেলেবেল না থাকে একটু চেঞ্জ করে দিবেন, বা এটার পাশে 1 2 3 বা 26 এরকম কিছু সংখ্যা অ্যাড করে দিবেন। এখান থেকে আমরা নেক্সট করি। এরপর ডিসপ্লে নেমটা আমরা সিলেক্ট করব যে আমাদের ডিসপ্লেতে কি নাম থাকবে। তো আমি সেম নামটাই হচ্ছে ডিসপ্লে নেম হিসেবে ইউজ করব। ফিনিশ করি। আচ্ছা, তো আমাদের ব্লগটা একটু দেখি আমরা কিরকম বানালাম। এখান থেকে ভিউ ব্লগে যদি যাই, এই যে দেখেন রিনাস টেক ওয়ার্ল্ড নামে আমরা একটা ব্লগ সাইট তৈরি করে ফেললাম। এটা কাস্টমাইজেশনের কাজ বাকি আছে। তো খুব সহজভাবে তৈরি করে ফেললাম। এখানে আমাদের কোনো হচ্ছে কোডিং বা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার কোনো প্রয়োজন পড়ে নাই। তো এখন আমরা এই ব্লগ সাইটটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার আগে আমরা এখানে বাঁ পাশে যে সেটিংস গুলো আছে সেগুলো একটু দেখি। তো 1 নম্বরে আছে হচ্ছে পোস্ট, যে এখানে আমরা নতুন পোস্ট করতে পারি, নিউ পোস্ট করতে পারি। এখানে পোস্টে হচ্ছে সবগুলো এখানে শো করবে, যে কটা পাবলিশ হয়েছে সেগুলো দেখতে পারবেন। ড্রাফটে যেগুলো আছে, ড্রাফটে হচ্ছে এটা অটো সেভ হয়। আপনি ধরেন কোন একটা ব্লগ লিখছেন, তারপর অর্ধেকটা লিখেছেন বা পাবলিশ করেন নাই, তো পাবলিশ না করলে সেটা ড্রাফটে থাকবে। স্ক্যাজুয়াল করে রাখা যায়, আপনি টাইম সেট করে দিতে পারেন যে কখন এটা পাবলিশ হবে। আর যেগুলো ডিলিট করবেন সেগুলো ট্র্যাশে দেখাবে। এরপর আছে স্ট্যাটস। স্ট্যাটস হচ্ছে স্ট্যাটিস্টিক্স, যে এখানে আমাদের কতজন ফলোয়ার হলো, কয়টা পোস্ট পাবলিশ হলো, কয়টা কমেন্ট হলো। এখানে আমরা হচ্ছে গ্রাফিক্যালি এই এখানে দেখতে পাবো, যখন পোস্ট গুলো পাবলিশ হবে তখন এখানে স্ট্যাটিস্টিক্সটা দেখতে পাবো। এরপরে 3 নম্বরে আছে হচ্ছে কমেন্ট।
তো এখানে আপনি সবগুলো কমেন্ট দেখতে পাবেন, সবগুলো কমেন্ট অলে দেখতে পাবেন। তারপর যদি মডারেশনের জন্য হচ্ছে আপনি হোল্ড করে রাখেন, তো সেক্ষেত্রে এটা এখানে শো করবে। আর যেগুলো অলরেডি পাবলিশ হয়েছে সেগুলো এখানে দেখাবে, আর স্প্যাম গুলো এখানে দেখাবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আর্নিংস এ। ব্লগ সাইট মনিটাইজেশন হয়, তো মনিটাইজেশনে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল করলে আমরা এখানে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে মনিটাইজেশনের পেয়ে থাকি। মানে অ্যাড দেখাবে, আপনার এই ব্লগের মধ্যে অ্যাড শো করবে, আর সেখান থেকে হচ্ছে আপনি আর্নিংটা করবেন। তো ব্লগ সাইটের আর্নিং এর রিকোয়ারমেন্টস গুলো আমরা একটু দেখে নিই। রিকোয়ারমেন্টস, আচ্ছা। তো ব্লগ সাইট বা ব্লগার্স মনিটাইজেশনের কিছু রিকোয়ারমেন্টস আছে। তো এখানে কি বলছে দেখেন, যে মনিটাইজিং এ ব্লগ রিকোয়ার্স কনসিস্টেন্ট ট্রাফিক, original content, and key strategies like Google AdSense display ads, affiliate marketing, and sponsored post. আচ্ছা, মনিটাইজেশনটা কিভাবে হয়? এখানে কনসিস্টেন্ট ট্রাফিকের মাধ্যমে। ট্রাফিক মানে কি? ভিজিটর বা ভিউয়ার্স। এখানে যখন হচ্ছে কন্টিনিউয়াসলি অনেক বেশি ট্রাফিক আসবে বা ভিজিটর আপনার ব্লগ সাইটে আসবে, তখন আপনি হচ্ছে আর্নিংটা করতে পারবেন। পাশাপাশি অরিজিনাল কন্টেন্ট হতে হবে, মানে আপনার ইউনিক বা অরিজিনাল কন্টেন্ট এখানে আপনাকে পাবলিশ করতে হবে। অন্য কারো কন্টেন্ট কপি করে এখানে পাবলিশ করা যাবে না। ইনফ্যাক্ট আপনি যদি এআই ব্যবহার করেন, এআই ব্যবহার করেও যদি হচ্ছে কোনো কন্টেন্ট লেখেন, সেটাও মনিটাইজেশন হবে না যদি না আপনি সেটাকে এডিট করে নেন। এআই দিয়ে লিখলেও সেটাকে ভালোভাবে এডিট করে নিতে হবে। এরপর এখানে হচ্ছে আরো কিছু বিষয় আছে, যেমন এই যে দেখেন, অরিজিনাল কন্টেন্ট, এটা রাইট অ্যাটলিস্ট 30 to 50 ডিটেইলড অরিজিনাল আর্টিকেলস বিফোর অ্যাপ্লাইং টু মেজর নেটওয়ার্কস। আচ্ছা, 30 থেকে 50টার মতো অরিজিনাল আর্টিকেল আপনার এই ব্লগ সাইটে থাকতে হবে। এরপর এখানে কিছু পেজেস তৈরি করতে হবে, এজেন্সিয়াল পেজেস আছে, যেমন অ্যাবাউট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি। এই পেজগুলো আপনার ব্লগ সাইটে তৈরি করতে হবে বা থাকতে হবে। এছাড়া এখানে মান্থলি পেজ ভিউজ আছে। মান্থলি পেজ ভিউজ হচ্ছে মোস্ট বিগিনার ব্লগস নিড অ্যাট লিস্ট 1,000 to 10,000 মান্থলি ভিউজ ফর বেসিক ইনকাম। মানে একদম বিগিনার লেভেলে আপনি যখন হচ্ছে আর্নিংটা শুরু করবেন, তখন আপনার সেখানে 1,000 থেকে 10,000, 1,000 থেকে 10,000 মান্থলি ভিউজ থাকতে হবে। মানে বেসিক ইনকামের জন্য আপনার এটা হচ্ছে রিকোয়ারমেন্টস। এরপর যখন আপনি প্রিমিয়াম নেটওয়ার্ক মানে আরো বেশি হচ্ছে আপার লেভেলে যাবেন, তখন হচ্ছে 10,000 থেকে 50,000 প্লাস ভিউজ আপনার ব্লগে থাকতে হবে। আচ্ছা, তো এইগুলা ফুলফিল করলে দেন আমরা কি করতে পারি, মনিটাইজেশনের জন্য এলিজিবল হতে পারবো। আচ্ছা, এখানে এখানে কিছু ভিডিও আছে, তো আপনারা চাইলে এই ইউটিউবের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে কিছু এফএকিউ আছে, যেমন হাউ মাচ মানি পার 1,000 ভিউজ অন মা ব্লগ। একটা ব্লগে যদি 1,000 ভিউজ হয় তাহলে কত ইনকাম হবে। এখানে দেখেন, এ ব্লগ টাইপিক্যালি মেক্স $2 to $40 পার 1,000 ভিউজ। পার 1,000 ভিউজে $2 থেকে $40 মতো ইনকাম হয়। ঠিক আছে, তারপর এগুলো বাড়তে বাড়তে প্রায় $20 থেকে $500 পর্যন্ত বেড়ে যায়।
এরপর আরো আছে, এখানে এফএকিউ গুলো দেখলে অনেক কিছু আইডিয়া করতে পারবেন। তারপর ক্যান আই গেট মনিটাইজড উইথ 500 সাবস্ক্রাইবার, ইয়ে ব্লগ সাইটে হচ্ছে ফলোয়ার বাড়ে, ঠিক আছে, অনেকে ফলো করে। তো এখানে ফলোয়ার যদি আপনার 500 ফলোয়ার হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন। কিন্তু এই 500 সাবস্ক্রাইবারে আপনি এটাকে আনলক করতে পারবেন না, আপনার আরো ইয়ে গুলো হচ্ছে ফুলফিল করতে হবে, ঠিক আছে। তো এগুলো আপনারা একটু দেখে নিন। এই দেখেন কোরারও ব্লগ আছে, কোরা মার্কেটিং শিখিয়েছে না লাস্ট ক্লাসগুলোতে, যে হাউ মেনি ভিউজ ডাজ এ ব্লগ নিড ইন অর্ডার টু মেক মানি, যে একটা ব্লগে কত ভিউজ হলে আমরা হচ্ছে মানি মেক করতে পারবো। আচ্ছা, আমরা ব্লগ সাইটটা কাস্টমাইজ করে নিই, বাকিগুলো দেখবো পরে। এরপর এখানে হচ্ছে পেজেস আছে, তো এখানে আমরা কিছু পেজ তৈরি করব। একটু আগে দেখে আসলাম না যে অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই নামে আমরা কিছু পেজ এখানে তৈরি করব। এরপর লেআউট, তো লেআউটে হচ্ছে একটা ব্লগ সাইট ডিজাইনিং এর কাজগুলো হচ্ছে লেআউট থেকে করা হয়। এখানে কোথায় লোগো বসবে, কোথায় হচ্ছে ফিচার অপশনে কি কি থাকবে, কোনটার পর কোনটা বসবে, এই লেআউটে হচ্ছে এই কাজগুলো হয়ে থাকে। এরপরে হচ্ছে থিম, যেমন দেখেন এই এই আমরা যেটা তৈরি করেছি, এখানে একটা একটা থিমের উপরে হচ্ছে আমরা এই ব্লগ সাইটটা তৈরি করেছি, তাই না? যেমন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এখানে ফন্টের একটা স্টাইল আছে, ঠিক আছে। তো এই পুরো থিমটা আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারি। লেখা শেষ করেছো? লেখা দেখছি। লেখা শেষ করে আমি দিয়ে দেবো। তো এই থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখান থেকে কাস্টমাইজে গেলে এটা করা যাবে, তো এটা একটু পরে কাস্টমাইজ আমরা করছি, তার আগে বাকিগুলো দেখে নিই। এখানে সেটিংস আছে, সেটিংসটা দেখি। আচ্ছা, সেটিংসে আসলে আমরা হচ্ছে সেটিংস এর কাজটা করতে পারবো, যেমন আপনি যে নামটা দিয়েছেন, ব্লগ সেটের যে নামটা আপনি দিয়েছেন, এটা যদি চেঞ্জ করতে চান এখানে সেটিংসে এসে নতুন ভাবে নামটা লিখে সেভ করে নিলে নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখানে একটা ডেসক্রিপশন দিব। আহ, এখানে ডেসক্রিপশন খুব বড় করে দেওয়া যাবে না, 500 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তবে ট্রাই করবেন যে আপনি এখানে যে টাইপের ব্লগ গুলো লিখবেন সেই কিওয়ার্ড গুলো যেন আপনার ডেসক্রিপশনে থাকে। তো আমি এখানে একটা ছোট্ট করে লিখে দিই। তো এরকম একটা ছোট্ট করে ডেসক্রিপশন আমি এখানে লিখলাম, লিখে সেভ করবো। আচ্ছা, এরপর আসি হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। ব্লগ বাংলাতেও লেখা যায়, ঠিক আছে। এই পুরো ব্লগ সাইটটা আমরা বাংলাতে করতে পারবো, এবং এখানে যে পোস্ট গুলো করি সেই পোস্ট গুলো হচ্ছে বাংলাতে করা যাবে,
ঠিক আছে, তো এখানে আপনি ব্লগ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, বাংলা না শুধু যে কোনো ল্যাঙ্গুয়েজে হচ্ছে ব্লগ লেখা যায়। তো এখানে দেখেন অনেক ইয়ে আছে, ল্যাঙ্গুয়েজ আছে, চাইনিজ, বুলগেরিয়ান, নিচে গেলে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আমরা পাবো, হিন্দি, হিব্রু, গুজরাটি, গ্রিক, জার্মান, ফ্রেঞ্চ। ঠিক আছে, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ এখানে আছে, তো সব ল্যাঙ্গুয়েজেই হচ্ছে ব্লগ সাইট তৈরি করা যায়। তো আমি এখানে ইংলিশই রাখলাম, আপনারা চাইলে বাংলাতেও ব্লগ লিখতে পারবেন। এখানে ব্লগ ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে দিলেই হবে। এরপর এখানে দেখেন যে অ্যাডাল্ট কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্টে কি আছে, যে শো ওয়ার্নিং টু ব্লগ রিডার্স। আচ্ছা, তো কিছু কিছু কন্টেন্ট থাকে না যেটা বড়দের জন্য বা বাচ্চাদের উপযোগী না, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে পারি, যে এই যে এখানে এটা অন করে দিলেই হচ্ছে ওয়ার্নিং হবে, এই যেভাবে ওয়ার্নিং দিতে পারি। তো ওয়ার্নিং দিয়ে রাখলে ধরেন এই ব্লগ সাইট গুলো হচ্ছে আহ, যার সামনে যাবে তখন সে একটা ওয়ার্নিং পাবে যে এখানে অ্যাডাল্ট কিছু কন্টেন্ট আছে বা বড়দের কিছু কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এরকম একটা ওয়ার্নিং আপনি দিয়ে রাখতে পারেন। আর আচ্ছা, এরপর ফেভিকন, আমরা হচ্ছে লোগোটা পরে তৈরি করব। এরপর এখানে প্রাইভেসিতে যে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস, মানে এটা হচ্ছে আপনি ব্লগ সাইটটা যদি ডিঅ্যাক্টিভেট করে দিতে চান বা হচ্ছে হাইড করে রাখতে চান, তো সেক্ষেত্রে এটা অফ করে দিলে এটা সার্চ ইঞ্জিনে শো করবে না। ঠিক আছে, এটা ডিঅ্যাক্টিভেট হয়ে থাকবে। আর আপনি যদি অ্যালাউ করে দেন তখন হচ্ছে এটা সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে। আচ্ছা, এরপর এখানে ব্লগ অ্যাড্রেস যেটা আছে এটাই থাকবে, যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ব্লগ অ্যাড্রেসটা আপনি টাইপ করে চেঞ্জ করে নিতে পারেন। যদি ব্লগ সাইটের নাম চেঞ্জ করেন নামের সাথে সাথে অ্যাড্রেসটাও চেঞ্জ করে নেবেন, মানে একই রাখবেন, নাম আর ব্লগ অ্যাড্রেস সেম রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর এখানে কাস্টম ডোমেইন এগুলো বন্ধ থাক, এরপর আমরা দেখি। এরপর এখানে হচ্ছে কিছু পারমিশন বা এক্সেস আমরা এখান থেকে দিতে পারি, যেমন ব্লগ অ্যাডমিন অ্যান্ড অথর হচ্ছে আমাদের যে ব্লগটা আমরা তৈরি করেছি সেটা আমরা অ্যাডমিন, যেহেতু আমরা নিজেরা তৈরি করেছি, এই যে ঠিক আছে, আমাদের যেই আম, ইয়েটা আছে, কি বলে, ইমেল অ্যাড্রেসটা, সেটা দিয়ে হচ্ছে আমাদেরকে অ্যাডমিন দেখাচ্ছে। এরপর আমরা এখানে পেন্ডিং অথর ইনভাইটসটা কিরকম দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যখন অথরদেরকে ইনভিটেশন পাঠাবেন, ওই যে আমরা ফেসবুকে যেমন এমপ্লয়ি অ্যাক্সেস দিই না, যে আমাদের ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য বা ফেসবুক পেজে কাজ করার জন্য আমরা হচ্ছে অন্য কাউকে হায়ার করি, তো এখানেও এরকম যে আপনি এখান থেকে অথর্সদেরকে ইনভিটেশন পাঠাতে পারবেন। তো এখানে যাকে ইনভিটেশন পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে সেন্ড করলে তার কাছে মেইল যাবে। তো সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে আপনার এই ব্লগ সাইটে সে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর হচ্ছে অ্যাক্সেসটা পেয়ে যাবে। তারপর রিডার অ্যাক্সেসটা পাবলিক আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন, পাবলিক রাখতে পারেন, প্রাইভেট রাখতে পারেন, অথবা কাস্টম করে দিতে পারেন। তো আমি প্রাইভেট পাবলিক রাখলাম। এরপর এখান থেকে আরো যাব নিচের দিকে, এখানে পোস্ট। তো পোস্টের ক্ষেত্রে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, এই যে আমাদের যে মেইন পেজটা আছে, এখানে আমরা যে পেজটা আছে এই পেজটাতে ম্যাক্সিমাম কয়টা পোস্ট শো করবে প্রথম পেজটাতে, মেইন পেজটাতে, সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে দেখেন 7টা পোস্ট দেওয়া আছে, তো আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার মতো। যেমন আমি চাচ্ছি যে মেইন পেজে 5টা পোস্ট দেখা, তো সেক্ষেত্রে আমি এখানে 5 দিয়ে দিলাম, দিয়ে সেভ করে নিলাম। ঠিক আছে, তো আমার মেইন পেজে হচ্ছে 5টা পোস্ট দেখাবে। এরপর এখানে কমেন্টিং এর ক্ষেত্রে আহ, যে কারা কমেন্ট করতে পারবে, তো এনিওয়ান, বলতে একদম মানে আপনি পুরো ওপেন করে দিবেন, যে কেউ হচ্ছে এখানে কমেন্ট করতে পারবে। আর
আরো অপশন আছে যে ইউজার্স উইথ গুগল অ্যাকাউন্টস, যাদের হচ্ছে গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল আছে শুধুমাত্র তারাই কমেন্ট করতে পারবে। আচ্ছা, এছাড়া হচ্ছে অনলি মেম্বার্স অফ দ্য ব্লগ, যে ব্লগার্স এর যারা মেম্বার শুধুমাত্র তারাই হচ্ছে কমেন্ট করতে পারবে। তো আমি এখানে এনিওয়ান দিলাম, যে যে কেউ কমেন্ট করতে পারবে। তো সেভ করে নেই। এরপর আপনি চাইলে কমেন্ট মডারেশনও করতে পারেন। যেমন অনেক সময় হয় না যে কন্টেন্টে মানুষ নেগেটিভ কমেন্ট করে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে সবগুলো কমেন্ট হোল্ড করে রাখতে পারেন। করে নিয়ে আপনার কাছে যেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হবে বা নেগেটিভ মনে হবে, তো সেটা আপনি পাবলিশ করবেন না। ঠিক আছে, এই কাজটা এখান থেকে করা যায়, কমেন্ট মডারেশন করা যায়। তো এটা আপনারা আপনাদের মতো চয়েস মতো করে নেবেন। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা, এখান থেকে শুধু টাইম জোনটা আমরা একটু চেঞ্জ করে দিব। টাইম জোনটা আমরা হচ্ছে আমাদেরটা দিব। আমাদেরটা হচ্ছে +6, একটু নিচের দিকে চলে যাব, যে +6, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা +6, এটা জিএমটি +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা যেটা, এটা সেট করে দিলাম, দিয়ে সেভ করে নিব। সেটিংস এ আপাতত আর আমাদের তেমন কোনো কাজ নাই। এরপর আমরা সেটিংস থেকে একটু নিচের দিকে যাই। আচ্ছা, তো এখানে আমাদের এটা পুরোটা দেখানো শেষ। এখন আমরা দেখি যে কিভাবে আমরা একটা থিম চেঞ্জ করে সেটাকে কাস্টমাইজ করতে পারি। তো এখানে দেখেন, আমরা হচ্ছে এই থিমটা ব্যবহার করছি, তাই না? এই থিমটা ব্যবহার করছি, এছাড়াও এখানে অনেক থিম আছে। এই এগুলো এক একটা হচ্ছে থিম, এবং এগুলো ফ্রি থিম, মানে ফ্রিতে আপনি এটাকে ডাউনলোড করে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এগুলো প্রত্যেকটাই এক একটা থিম। ঠিক আছে, ফুড ব্লগ করলে এরকম ভাবে এই থিম নিয়ে আমরা সুন্দর মতো হচ্ছে তৈরি করতে পারি। তো অনেক থিম আছে এখানে। ট্রাভেলের উপরে আছে, ট্রাভেল ব্লগ, সিম্পল ব্লগ। এই যে ফুড ব্লগ গুলো এই থিম গুলো দিয়ে সাজালে অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো আপনি যেটা ব্যবহার করতে চান সেটা হচ্ছে সিলেক্ট করেন। ধরেন আমি হচ্ছে এই থিমটা ব্যবহার করতে চাচ্ছি, তো এটা ক্লিক করলাম। ক্লিক করে আমি অ্যাপ্লাই করে দিব। গট ইট। এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা আমাদের ব্লগে আসি। এই যে এই থিমটা ছিল তো এতক্ষণ, এখন দেখেন আমি একটা রিলোড দেই। তো রিলোড দেওয়াতে আমাদের থিম পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই যে এরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আমরা হচ্ছে চেঞ্জ করে দেখতে পারি, যেটা ভালো লাগে। ধরেন এই থিমটা দিয়ে দেখি, সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিলে হবে। রিলোড দেই। এই যে দেখেন, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা, চেঞ্জেস গুলো বুঝতে পারছেন কিনা? আচ্ছা, রেসপন্সও তো করেন না ক্লাসে, ব্যাপার কি আপনাদের?
আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা হচ্ছে এরকম অ্যাপ্লাই করে আবার এটাকে চেঞ্জও করতে পারবো, মানে কাস্টমাইজ করে নিতে পারবো। কাস্টমাইজও করা যাবে। তো আমি সেটা দেখাই যে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখান থেকে যে কোনো একটা থিম আমরা নিই, ধরুন এই থিমটা নিলাম, হ্যাঁ, এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে দিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে রিলোড দিলে দেখেন থিমটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। তো এই থিমটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা এর আগের ট্যাবটাতে যাব, এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। তো এখানে এসে কি কি কাস্টমাইজ করতে পারি দেখেন, যে শুরুতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে এই থিমটার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, এই যে পিছনে লতা পাতা যে ডিজাইনটা, এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো এই ইমেজটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট থিমের উপরে হচ্ছে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে যে কোনোটাই ব্যবহার করা যায়। তারপর আর্টস আছে, এই সবগুলো আহ, ইয়ে ফ্রি, এখান থেকে ডাউনলোড করতে কোনো টাকা পয়সা দিতে হবে না। এখানে আরো আছে যেমন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর হেলথ অ্যান্ড বিউটি, তারপরে যে সায়েন্স, টেকনোলজি, এরকম বিভিন্ন টপিকের উপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাচ্ছি। যে ট্রাভেলিং এর উপরে এই যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইমেজ দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আমরা নিজেরা ডিজাইন করেও এখানে আপলোড করতে পারি। এখানে দেখেন আপলোড ইমেজে যদি যাই, আপনি 1800 ইন্টু 1600 পিক্সেল এই সাইজের টেমপ্লেট নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা থিম নিই, ধরুন এইটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে ডান করে দেই। নিচে এসে এখানে সেভ করতে হবে। এখানে এসে আমরা রিফ্রেশ দেই, এই যে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে সব কিছু এখানে চেঞ্জ করতে পারি। যেমন এখানে মেইন কালার থিম যেটা, এটা এখানে অনেক কালার দেওয়া আছে। তো আপনাদের যেটা ভালো লাগে সেই কালারটা আপনারা চুজ করতে পারেন। এরপর এখানে আরো কিছু আছে, যেমন অ্যাডভান্সে কি আছে, অ্যাডভান্সে প্রথমে আছে পেজের টেক্সট। তো পেজের টেক্সট বলতে ওই যে যে পোস্ট গুলো থাকবে ওই টেক্সটের কালার গুলো কি থাকবে। তো এখানে বিভিন্ন রকমের কালার আছে। তো টেক্সটের কালার আমার কাছে ব্ল্যাক পছন্দ, আমি ব্ল্যাকই রাখলাম। এরপর এখান থেকে পেজ টেক্সটের পরে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, যেমন এখানে একটা পার্পেল কালার দেখাচ্ছে, তো এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এই যে এটা দেওয়া আছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করেন বা আপনি চেঞ্জ করে করে দেখেন
কোনটা ভালো লাগে সেটা একটু দেখেন। তো পার্পেলের চাইতে আমার মনে হয় ব্লুটা মানাবে। লাইট ব্লু যেটা, উম, এটা এটা লাইট ব্লুটা দিলাম। চেঞ্জ করে দেখবো, যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আমরা রাখবো। এরপর হচ্ছে এখানে পোস্ট ব্যাকগ্রাউন্ড কালার, পোস্টের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার কালার কিরকম হবে। পোস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা সাদার মধ্যে ব্লুটাই ভালো লাগবে। এই যে এরকম হবে পোস্টের ব্যাকগ্রাউন্ড। একটু লাইট কালারটা দিলে, হ্যাঁ, এটা থাক। তাহলে এটা একটু ডার্ক করে দিই, বডিতে যে কালারটা থাকবে সেটা হবে এটা। এরপর ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ডের পরে লিঙ্কস, যে লিঙ্ক গুলো থাকবে, এখানে তো অনেক লিঙ্ক আমরা হাইপার লিঙ্ক করবো, তো ওই লিঙ্কের কালার গুলো কিরকম হবে। লিঙ্কের কালার ডার্ক ব্লু করে দিই, যেরকম ডার্ক ব্লু হবে। ভিজিটেড লিঙ্ক কালার, লিঙ্ক হোভার কালার। তারপর ব্লগ টাইটেল, এই যে ব্লগে যে নামটা রাখলাম, এই নামটা চাইলে আমরা ইটালিক করতে পারি, যেমন একটু বাঁকা করে দিতে পারি, তারপর বোল্ড করে দিতে পারি, আবার সোজাও রাখতে পারি, এটা আমাদের ইচ্ছা। তারপর ফন্ট আমরা বাছাই করতে পারি, এখানে দেখেন অনেক রকমের ফন্ট আছে, চেঞ্জ করে করে দেখবেন কোনটা মানানসই হয়। দেখেন এই যে রিনাস টেক ওয়ার্ল্ড, এই এটা চেঞ্জ হবে। এখানে অনেক টেক্সট দেওয়া আছে, অনেক সুন্দরভাবে সাজাবেন। একটা ওয়েবসাইটে লোকজন, মানুষ বা ভিজিটর কখন বাড়ে, যখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে দেখতে সুন্দর হয়, তারপর সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, খুব সহজভাবে যখন এটাকে আমরা ইয়ে করতে পারি, ইউজ করতে পারি, তখনই হচ্ছে ওয়েবসাইটের ভিউজ বাড়ে, আপনার ব্লগ পোস্টের ভিউজ বাড়বে। এরপর হচ্ছে বেশি বেশি ট্রাফিক আসবে, আপনাকে ফলো করবে সবাই। আমি এখান থেকে কোনটা দিব, যে কোনো একটা দিয়ে দিই, এটাই থাক। একটু ইটালিক করে দিলাম ফন্টটা। এরপর ফন্টে যে কালারটা আছে, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। হোয়াইটই দেওয়া আছে, আমি হোয়াইটই চাচ্ছিলাম, হোয়াইট থাক, অন্য কোনো কালার এটাতে ভালো লাগবে না। ট্রান্সপারেন্টটা কি, ভ্যানিশ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আইকন কালার, এটাও হোয়াইট থাক। ব্লক টাইটেল, ফন্ট কালার, ব্যাকগ্রাউন্ড আইকন কালার, আচ্ছা এগুলো চেঞ্জ করা হয়েছে। এরপর আর কি আছে, ট্যাব টেক্সট পোস্ট, আচ্ছা পোস্ট ট্যাব টেক্সট, এটাও সেম ফন্টই দিব, এক একটা এক এক ফন্টে ভালো লাগবে না। টেক্সট কালার,
সিলেক্টেড কালার, পপ আপ ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা ট্যাব টেক্সট গেল। এরপর পোস্ট, যে পোস্ট গুলো হবে সেই পোস্টের কালার কি থাকবে? পোস্টের কালার তো আমি ব্ল্যাকই রেখেছি, বা চাইলে ব্লু করে দেওয়া যায়। পোস্টের যে ফন্টের স্টাইলটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। পোস্টের টাইটেল ফন্ট এটা একই ফন্ট রাখবো আমি সব পুরোটাতে। তুমি একটু চার্জে দাও, ফোনটা চার্জে দাও বাবা। পরে, এখন ফোন চার্জে দাও। চার্জে দাও। এরপর পোস্টের পরে এখানে সার্চ, শেয়ারিং, এগুলো হচ্ছে আমরা সেম ওয়েতে কালার গুলো চেঞ্জ করে নিতে পারি। তারপর কোন ফন্টে হবে সেগুলো চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, তো এখানে যা যা কিছু কাজ করবেন এখানে নিচে এসে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্লগ সাইটের ফাইনাল ইন্টারফেস। তো আমরা এখানে একটা পোস্ট পাবলিশ করি। পোস্ট পাবলিশ করে পরে দেখি যে কেমন দেখা যায়। তো এখানে যেহেতু এটা টেকনোলজি বা হচ্ছে বিভিন্ন ইনফরমেশন বা এডুকেশনাল মূলক একটা ব্লগ পোস্ট আমরা তৈরি করেছি। তো আমরা হচ্ছে ওইরকম ভাবে একটা পোস্ট এখানে পাবলিশ করব। তো আমি এআই দিয়ে লিখে সেটাকে একটু এডিট করে নিব। ব্লগ পোস্ট লিখে দেই, একটু বড় করে আসে, আর্টিকেল টাইপের লিখবো, পোস্ট না লিখে আর্টিকেল লিখি। আর্টিকেল লিখলে একটু বড় সাইজের ইনফরমেটিভ এরকম হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা একটা পোস্ট তৈরি করেছি, এটাকে মডিফাই করবো আমরা। আচ্ছা, এভাবেই থাকে, এটাকে আমরা কপি করে নিই। তো এখানে দেখবেন নিউ পোস্ট, নিউ পোস্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। তো লিঙ্কডইনের আর্টিকেল আমরা রাইট করেছিলাম না? লিঙ্কডইনে আপনাদের আর্টিকেল রাইটিং এ শেখানো হয়েছিল না? লিঙ্কডইনে যেভাবে আর্টিকেল লিখে আমরা পাবলিশ করেছিলাম এখানেও সেম। এখানে লিঙ্কডইন আর্টিকেলের মতোই টাইটেল দিতে হবে, তারপর প্যারাগ্রাফ দিব। তারপর এই যে এলিমেন্ট গুলো, এগুলো কিন্তু আমরা লিঙ্কডইন আর্টিকেল রাইটিং এ পেয়েছিলাম, তাই না?
তো এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে একটা আর্টিকেল রাইট করে নিব। তো আমি এখানে যেটা হচ্ছে কপি করে এনেছি, একটু পেস্ট করে দিয়ে পরে এটাকে আমরা একটু সাজিয়ে নিব। তো প্রথম যেটা আছে এটাকে আমরা টাইটেল বা হেডলাইন হিসেবে ইউজ করব। তো এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে টাইটেলে এটা পেস্ট করে দিই। এরপর এখানে যা যা কিছু আছে এগুলোকে আমরা হচ্ছে একটু সাজিয়ে নিব এবং এখানে ইমেজও ব্যবহার করব। যেমন ধরেন প্রথম যে ইয়েটা আছে, অংশটা আছে, এটাকে আমরা একটু বোল্ড করে দিতে চাচ্ছি। মানে অল্টার টেক্সট যেটা সেটাকে একটু বোল্ড করে দিলাম, মেটা টাইটেল যেটাকে বলে। ইটালিক করা যাবে, ইটালিক করে দিলাম। তারপর এখানে চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করা যায়। এখানে অনেক কালার আছে, তো আমরা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি। এটা হচ্ছে জাস্ট রিডারদের সামনে আমাদের যে ইয়েটা আছে, ব্লগ সাইটটা আছে, এটাকে প্রেজেন্টেবল করার জন্য, এরা যেন খুব সুন্দর মানে আকর্ষণীয় করার জন্য হচ্ছে এই কাজগুলো আমরা করবো। তো আমি এই ব্লগ পোস্টের জন্য কয়েকটা ইমেজ তৈরি করব। তো ব্লগ পোস্টের সাইজ অনুযায়ী আপনারা 2-3টা ইমেজ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, অনেক বেশি ইমেজ দেওয়ার প্রয়োজন নেই এখানে। আপনার সাইজ মতো ধরেন 3টা ইমেজ দিলে যদি হচ্ছে সুন্দর হয়, তো এরকম 2-3টা ইমেজ এখানে অ্যাড করে দিবেন। ক্যানভা দিয়ে তৈরি করব। ফেসবুক পোস্টের যে সাইজটা আছে সেটা আমরা নেব। এখানে আমরা সার্চ করি, এআই নিয়ে লিখছি তাই তো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্মার্টার ফাস্টার অ্যান্ড মোর হিউম্যান লাইফ। আচ্ছা, তো এখানে আমরা অনেক ইয়ে পেয়ে যাব। আমি এখান থেকে একটা ইমেজ নেই, 3টা ইমেজ তৈরি করব। আচ্ছা, তো এখানে আমি 3টা ইমেজ তৈরি করে নিলাম। চাইলে ইমেজের টাইটেলও দেওয়া যায়, ইমেজ টেক্সট চাইলে দেওয়া যায়।
আচ্ছা, তো আমার ইমেজ ডাউনলোড হয়ে গেছে, আমি ইমেজ গুলো ব্যবহার করব। তো শুরুতে এখানে এসে আমি একটা ইমেজ দিব। তো যেখানে ইমেজ দিতে চান সেখানে কার্সরটা রেখে এই যে উপরে ইনসার্ট ইমেজ অপশন আছে, এখান থেকে আমি কম্পিউটার থেকে আপলোড করব। এখানে একটা ইমেজ দিয়ে দিই। আটটা 10। আচ্ছা, তো এখানে ইমেজ চলে আসছে। তো ইমেজের সাইজ আমরা চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে মিডিয়াম সাইজে আছে, লার্জ সাইজেও দেওয়া যায়। আবার আপনি চাইলে এক্সট্রা লার্জ মানে বড় সাইজেও এখানে ইমেজটা দিতে পারবেন। তো আমার কাছে এরকম ব্লগ সাইটে এরকম বড় বড় ইমেজ গুলো থাকলে দেখতে সুন্দর লাগে, তো আমি এরকম বড় ইমেজ দিলাম এখানে। এরপর আরেকটু নিচের দিকে গিয়ে এখানে আরেকটা ইমেজ দিই, দুইটা প্যারা নিচে। এখান থেকে আমরা হচ্ছে আপলোড করবো আরেকটা ইমেজ। এখান থেকে আমরা ওপেন করে নিব। তো এখানে দেখেন এই ইমেজটাকে আমরা চাইলে এরকম রাইট সাইডেও দিতে পারি, এই যে এরকম রাইট অ্যালাইন করেও দিতে পারি। ঠিক আছে, এই সাইডেও দিতে পারেন, অথবা লেফট সাইডে যদি দিতে চান তাহলে এই যে এরকম লেফট অ্যালাইন করেও দেওয়া যায়। তাহলে দেখেন লেখাটা কিন্তু একটু প্রফেশনাল লাগে, সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, একদম নিউজ পেপারে যেরকম থাকে আর্টিকেল গুলো বা অনলাইন নিউজ পোর্টাল গুলোতে যেভাবে থাকে ওইরকম দেখাবে। তো এগুলো আপনারা আপনাদের চয়েস মতো হচ্ছে বসাবেন। আচ্ছা, ক্যামেরা অন করে রাখছেন কেন? তো আমি এটা মাঝামাঝি দিই, সেন্টারে দিয়ে দিই, এবং সাইজটা আমি হচ্ছে এক্সট্রা লার্জ সাইজটা ইউজ করব। এরপর একদম শেষের দিকে এখানে এসে আরেকটা দিব, দুইটা প্যারার নিচে এখানে এসে আমি আরেকটা ইমেজ দেব। ইনসার্ট ইমেজে যাব, লাস্ট ইমেজটা এখানে দিয়ে দেব। এক্সট্রা লার্জ করে এভাবে বসাই দিব। আচ্ছা, এটা একটু নিচে নামাই দিই, ইমেজটা টেক্সটের সাথে লেগে গেছে। তো স্পেস দিয়ে নিচে নামাই দিই। ব্যাস, এবার একটু ভালো দেখাচ্ছে। আচ্ছা, এখানে আবার দেখেন এখানে ইমোজি অ্যাড করা যায়। তারপর আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। আবার টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো সবই চেঞ্জ করা যায়। আবার এই টেক্সটের সাইজ গুলাও আমরা চেঞ্জ করতে পারি, যেমন ধরেন এখানে এখানে টেক্সট ফন্টের সাইজটা ধরেন মিডিয়াম করে দিলাম, তাহলে একটু বড় সাইজের হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এখানে আমরা হাইপার লিঙ্ক করবো। তো হাইপার লিঙ্ক আপনাদেরকে বলেছিলাম, লিঙ্কডইনের ক্লাসগুলোতে বলা হয়েছিল যে হাইপার লিঙ্ক গুলো কেন করবো। হাইপার লিঙ্ক করবো হচ্ছে
যে একটা সাইট থেকে অন্য সাইটে ট্রাফিক জেনারেট করার জন্য। তো ধরুন আমি আমার হচ্ছে ফেসবুক পেজ আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পিন্টারেস্ট আছে, আমার লিঙ্কডইন আছে, আমার ব্লগ সাইট আছে। তো আমি চাচ্ছি যে মানে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং মানে কি? মানে আপনি আপনি নিজেই হচ্ছে একটা ব্র্যান্ড হিসেবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা করবেন। যেমন ফেসবুক পেজে আপনি আপনার নাম ব্যবহার করবেন, লিঙ্কডইনে আপনার নাম থাকবে, ইউটিউব চ্যানেল আপনি আপনার নামে তৈরি করবেন, ব্লগ সাইটে আপনার নাম যেন থাকে। তো সবগুলোতে কি হবে, একই নাম যখন ইউজ করবেন তো আপনার এই নামটাই একটা ব্র্যান্ড হিসেবে হচ্ছে ইন্ট্রোডিউস হবে। তো আমি চাচ্ছি যে আমার সবগুলো সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে যেন ইন্টারকানেক্টেড থাকে। তো আমার যারা ফলোয়ার আছে, ধরেন ফেসবুক পেজে যারা আমার ফলোয়ার আছে, এরা যেন আমার ব্লগ সাইটটাও হচ্ছে ভিজিট করে, বা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো যেন দেখে। ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে লিংক গুলোকে এখানে হাইপার লিংক করে ইউজ করতে পারি, মানে ভিউয়ার্সদের জন্য দিয়ে দিতে পারি। যেমন এখানে লাস্টে আমি এসে ধরেন লিখি যে ফর মোর আপডেটস অফ টেকনোলজি ভিজিট মাই ফেসবুক পেজ। ফেসবুক পেজ এভাবে লিখে দিলাম, বড় করে একটু লিখলাম। তো এখন এই ফেসবুক পেজ, এখন আমার ফেসবুক পেজ কোথায় পাবে লোকজন? তো তাদেরকে তো আমার ফেসবুক পেজটা হচ্ছে একটু, বা এই পুরো লাইনটাকে একটু বড় করে দিই। আচ্ছা এভাবেই থাকে। তো আমার ফেসবুক পেজের লিংক ওরা কোথায় পাবে? তো লিংকটা আমি নিজে থেকে এখানে দিয়ে রাখবো। এখানে ফেসবুক পেজ এই শব্দটাকে আমি হাইপার লিংক করবো, এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে ইনসার্ট লিংকে এখানে হচ্ছে লিংক পেস্ট করা যায়। তো আমি একটা লিংক দিয়ে দিচ্ছি। www.facebook.com/learning। তো এরকম একটা ফেসবুক পেজের লিংক আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন আপনারা, একটু আগে এই লেখাটা ব্ল্যাক কালারের ছিল, এখন হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, মানে এটা হাইপার লিংক হয়ে গেছে। তো এখানে কেউ যদি ক্লিক করে তাহলে সরাসরি চলে যাবে হচ্ছে আমার ফেসবুক পেজে। তো এইভাবে আমরা হচ্ছে আরো সাইটের লিংক দিতে পারি, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, এরকম বিভিন্ন সাইটের লিংক গুলো আমরা এখানে দিতে পারি। তো আমরা এখান থেকে এটাকে পাবলিশ করি। আচ্ছা, আমাদের হচ্ছে একটা পোস্ট পাবলিশ হয়ে গেছে, এখান থেকে আমরা লিংক শেয়ার করতে পারি। ঠিক আছে, লিংকটাকে এখান থেকে কপি করে আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, লিঙ্কডইনে, হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে ফেসবুকে, সব জায়গায় শেয়ার করা যাবে। তারপর দেখতে পাবেন যে কয়টা কমেন্ট হলো, কয়টা ভিউ হলো, এখানে দেখা যাবে। তো আমরা একটু ব্লগ সাইটটাতে যাই, এটাতে গিয়ে একটা রিলোড দেই। আচ্ছা, তো দেখেন আমাদের ব্লগ সাইটে আমরা হচ্ছে একটা সুন্দর মতো পোস্ট এখানে পাবলিশ করে দিলাম। এখানে রিড মোড়ে গেলে আমরা পুরোটা হচ্ছে দেখতে পাবো। ঠিক আছে, এই যে দেখেন ফেসবুক পেজ সবগুলো হচ্ছে সুন্দর মতো এখানে চলে আসছে। তো এইভাবে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করে আমরা যদি নিয়মিত এখানে কন্টেন্ট পাবলিশ করি। আচ্ছা, আজান হচ্ছে, একটু ওয়েট করি।
আচ্ছা, তো এইভাবে নিয়মিত হচ্ছে কন্টেন্ট পাবলিশ করলে একটা সময় পরে হচ্ছে এখানে অনেক বেশি ভিউজ হবে, আপনার ফলোয়ার হবে, দেন এখান থেকে হচ্ছে একটা আর্নিং আমরা করতে পারবো। তো আজকে তো আমি দেখালাম যে এখানে যে বাই ডিফল্ট যে থিম গুলো ছিল সেটাকে কাস্টমাইজ করে কিভাবে আমরা একটা ব্লগ সাইট তৈরি করে কন্টেন্ট পাবলিশ করতে পারি। তো অনেক ওয়েবসাইট আছে যারা কিনা এই ব্লগার্স এর থিম সেল করে। তো ওই থিম গুলো দিয়ে কিভাবে হচ্ছে আমরা কাস্টমাইজ করে ব্লগ সাইটটাকে আরো প্রফেশনাল বানাতে পারি সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আজকের মেন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। নাজমুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, বলতেছি আমার ফাইবার আর আপওয়াকে গিগ পাবলিশ করছি না, আপনি যদি একটু দেখতেন। দেখান। ম্যাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। ফাইবারে যান। আপওয়াকে যাই আগে। এটা তো কে ওয়ার্ড। জি। নেটের সমস্যা। এখানে না, হোমে আপনার যে মাই ইয়াতে যাব না, মাই প্রোফাইল। প্রোফাইলে ঢুকেন। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, এখানে ভিউ প্রজেক্টে যান। নাজমুল গ্রোথ পার্টনার আবার কি? ম্যাম, এটা ফেসবুক আইডি আর কি নাম। ফেসবুক অ্যাডস মার্কেটিং। জি। আচ্ছা, তো দেখেন এখানে আপনি কি করছেন, দাঁড়ান, করে যান। সার্ভিসটা কি দিবেন? জি। সার্ভিস হচ্ছে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, এর উপরে জি। সার্ভিস, এটা হচ্ছে মেইন সার্ভিস, তাই তো? জি। তাহলে অ্যাডস লিখছেন কেন আবার? আপনি তো অ্যাডস এর কাজ করতেছেন না, শুধুমাত্র ফেসবুক পেজ সেটআপের কাজ করছেন, তাই না?
এখানে অ্যাডস শব্দটা বাদ দিবেন, নাজমুল গ্রোথ পার্টনার এগুলো হচ্ছে বাদ দিবেন। আর এখানে আপনার বিজনেস আওয়ার সেটআপ, বিজনেস বানানটা ভুল আছে। জি। নিচে নিচে ইয়েতে, ইমেজটাতে, ছবিটাতে 3 নম্বরে যে বিজনেস লিখেছেন এই বানানটা ভুল আছে, এগুলো ঠিক করবেন। এটা এডিট করা যাবে পরে ইমেজটা? ইমেজ, হ্যাঁ, যা যা কিছু বললাম এগুলো সব এডিট করে ক্যানভা থেকে আবার ডাউনলোড করে এসইও করে তারপরে এখানে এডিট করে বসাবেন। জি ধন্যবাদ। ফাইবারে যাব নাকি? হ্যাঁ দাঁড়ান, এখানে ডেসক্রিপশনের একদম শুরুর লাইনে কি লিখছেন, এটা ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। ইউর ওয়াই কোথায়? প্রথম লাইনে। জি বুঝতে ম্যাম, ওটা দিলে আর কি মানে মানুষের এরকম হুবহুব আছে এরকম দেখায় যে, কি? মানে এআই যে শুনি, স্যার বলছিল যে মানুষের মতো হুবহুব থাকলে আর কি ইয়া ইয়া করে দেয়। মানুষের মতো হুবহু বলতে? মানে ধরেন তো আপনি, এখানে ওয়ার্ডটাই ভুল, স্পেশালাইজ বানান ভুল। ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস, কোথায় কেন আসছে, রাইট প্লেসে কেন আসছে, প্রথম লাইন কই? হয় নাই তো, ডেসক্রিপশন সুন্দর হয় নাই। আবার ডেসক্রিপশনে আপনি এখানে দেখেন হোয়াট ইউ উইল গেট, যে সার্ভিস গুলো দিয়েছেন এগুলোর অ্যালাইনমেন্ট ঠিক নাই। তারপর এগুলো আপনি 1 2 3 4 এভাবে দিয়ে লিখতে পারেন নাই, কোনোটার মধ্যে ডাবল স্পেস পড়েছে, কোনটার মধ্যে একটা স্পেস। আবার আরেকটার অ্যালাইনমেন্টই ঠিক নাই, প্রিমিয়াম প্রোফাইল পিকচার ওই পাশে সরে গেছে। কেন এগুলো সুন্দরভাবে লেখা যায় নাই? তারপর হোয়াই চুজ মি, সবগুলো একই রকম হচ্ছে স্পেস দিয়ে লিখছেন। এগুলো সুন্দর করবেন, ডেসক্রিপশন ভালো হয় নাই। এডিট করা যাবে এগুলো? সবই এডিট করা যাবে, আচ্ছা। সুন্দরভাবে দিবেন, এত ভুলভাল গিগ বা প্রজেক্ট দিয়ে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে অর্ডার আসা শুরু করবে। ভালো জি, হতে হবে। আমি তো এই যে অ্যাবাউটটা ফাইবারও দিয়েছিলাম এটা। সেম গিগটাই ফাইবারে দিয়েছেন, জি। ওটাও এডিট করে নেবেন। ভালো হয় নাই, লেখা ভালো হয় নাই, সুন্দরভাবে লিখতেন। আচ্ছা ম্যাম। আর কিছু? না, এই দুইটাই ছিল। আচ্ছা, এখানে ইয়েগুলো ঠিক করবেন, লেখাগুলো। কিসমতারা, হ্যাঁ মিস, আমরা কি নেক্সট ক্লাসে গুগল অ্যাডসেন্সও শিখবো? আপনি কি আমাদেরকে এখানে গুগল ব্লগার সিরি অ্যাডভান্স আর একটা ক্লাস করবো। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay. এটাকে 1 2 3 4, আমি আপওয়ার্কটা দেখাতাম, আপওয়ার্ক আপনি অ্যাকাউন্টটা। মানুষটাকে 1 2 3 4 দিয়ে ঢুকলেন কেন ক্লাসে? দেখছেন আমার নাম লিখতে পারি না তো মোবাইলে। কেন পারেন না? হয় না ম্যাম, ওই আমি কি কোথায় যাই কোথায় হয় না। আচ্ছা, আর কোথাও যাওয়া লাগবে না, দেখান, আপওয়ার্ক দেখান। তো ল্যাপটপে আছি, কোথায় যাব আমি তো জানি না ম্যাম, স্ক্রিন শেয়ার করব কিভাবে? স্ক্রিন শেয়ার করবেন। কেমনে করবো তো জানি না তো। কি যে স্ক্রিন বলেন কেমনে? না, কোর্স শেষ হয়ে যাচ্ছে, একটা স্ক্রিন শেয়ারও এখনো শিখেন নাই। নিচে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করে এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে দে। হেল্প বাটন পাচ্ছি না তো, হেল্প বাটন কোথায়, কোথায় যাব ম্যাম? নিচে দেখেন শেয়ার একটা লেখা আছে, শেয়ার শেয়ার শেয়ারে ক্লিক করে এন্টায়ার স্ক্রিন, ওই উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার করতে হবে। পাইনি খুঁজে ম্যাম। আপনি এটা ইউটিউব দেখে শিখবেন কিভাবে জুমে স্ক্রিন শেয়ার করতে হয়, জি। শিখে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। জি আচ্ছা।
আর ম্যাম ওই যে ইয়েটার একটা জবের অফার পেয়েছিলাম, মেসেজ দিয়েছিলাম, ওটাই আমি। ওটা জবের অফার না আপু, এই নোটিফিকেশন সবারই আসে। আচ্ছা আচ্ছা, বুঝিনি তো, জানি না, এই জন্য ভয় পেয়ে গেছি যে সঙ্গে সঙ্গে আপনাকে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।